হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সুমেরীয় সভ্যতার উৎকর্ষের পরিচয় দাও, অথবা এটা আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে সুমেরীয় সভ্যতার অগ্রগতির পরিচয় দাও। দুটোর উত্তরই এক হবে। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, চাইলে এটা স্ক্রিনশট মেরে নিতে পারো এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আবার কোশ্চেনটা বলছি, বিভিন্ন ক্ষেত্রে সুমেরীয় সভ্যতার উৎকর্ষের পরিচয় দাও। এবার শুরু করি। উত্তর: সুমেরীয় সভ্যতার অধিবাসীরা শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সমস্ত দিকেই তারা অগ্রগতি ঘটিয়েছিল, এবং তারা কিভাবে সেই অগ্রগতি ঘটিয়েছিল সেইগুলো আলোচনা করে দিই। সেই ক্ষেত্রগুলি হলো যথা: 1. চিত্রলিপি, 2. কিউনিফর্ম লিপি, 3. গ্রন্থাগার, 4. সাহিত্য, 5. স্থাপত্য ও চিত্রকলা, 6. শিল্প, 7. সমাজ, 8. আইন এবং 9 হচ্ছে বিজ্ঞানের উন্নতি বা অগ্রগতি ইত্যাদি। সুতরাং এইসব ক্ষেত্রে তারা বিশেষ পারদর্শিতা দেখিয়েছিল। তাহলে 1. চিত্রলিপি। সুমেরীয়দের মধ্যে বিদ্যাচর্চার যথেষ্ট প্রচলন ছিল। তারা সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল বলে ঐতিহাসিকগণ বা পণ্ডিতগণ মনে করেন। লিখন পদ্ধতির প্রচলনকে সভ্যতার ভ্রূণকাল হিসাবে বলা যেতে পারে, অর্থাৎ তারাই প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেছিল এই সভ্যতার মানুষরা। সেদিক থেকে সুমেরীয় সভ্যতাকে পৃথিবীর প্রাচীন সভ্যতা বলা যায়। প্রথম দিকে এরা বিভিন্ন ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত এবং বিদ্যার আদান প্রদান করত। এই লিপি চিত্রলিপি বা পিক্টোগ্রাফি নামে পরিচিত। তাদের চিত্রলিপি বহু দূরবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছিল। 2. কিউনিফর্ম লিপি। এদের প্রথম দিকের চিত্রলিপি নানা বিবর্তনের মাধ্যমে পরবর্তীকালে এই লিপিগুলো আরও উন্নত হয়। এই সময় তারা কাদামাটির মণ্ড তৈরি করে তাতে তীরের ফলার মতো কোনো বস্তু লাগিয়ে সেই বস্তুর অগ্রভাগ দিয়ে এরা কী করতো, লিখত এবং পরে আগুনে পুড়িয়ে তা শক্ত করে নিত। সুমেরীয়দের এই লিপি কিউনিফর্ম লিপি নামে পরিচিত। এই লিপির সাহায্যে সুমেরীয়রা চিঠিপত্র, হিসাবপত্র, সাল তারিখ, ঋতু পরিবর্তন সংক্রান্ত কাজকর্ম করত। প্রথম দিকে ডান দিক থেকে বাঁ দিকে লেখা এই লিপি লেখা হতো। পরবর্তীকালে বাম দিক থেকে ডান দিকে লেখার পদ্ধতি প্রচলন হয়। স্যার হেনরি রলিনসন দীর্ঘ 12 বছর পরিশ্রম করে 1817 খ্রিস্টাব্দে এই লিপির পাঠোদ্ধার করতে সক্ষম হন। পরেরটা কি? 3. গ্রন্থাগার। সুমেরের প্রাচীন শহর নিপুরে একটি মন্দিরের খনন কার্য চালাতে গিয়ে এর ভেতরে একটি প্রাচীন গ্রন্থাগারের সন্ধান পাওয়া গেছে। এখানে কিউনিফর্ম লিপিতে লেখা অন্তত 50,000 পোড়ামাটির ফলক আবিষ্কৃত হয়েছে। মনে করা হয় নিকটবর্তী বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই গ্রন্থাগার ব্যবহার করত। পরেরটা কি? সাহিত্য। তারা খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি কোনো সময়ে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য ও মহাকাব্য গিলগামেশ রচনা করেছিল। এই মহাকাব্যের বিষয়বস্তু হল উরুকের সুমেরীয় রাজা গিলগামেশের বীরত্ব, আন্তরিকতা এবং ব্যর্থতার কাহিনী। এদের পুরাণও ছিল। এই পুরাণগুলি সভ্যতার মূল্যবান সাহিত্যকর্ম।
এগুলিতে সৃষ্টিকর্তা ও মহাপ্লাবন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া এখানে বিভিন্ন রাজার জীবনলিপি ও জীবন কাহিনীও এই ইয়েতে বিভিন্ন রাজার জীবন কাহিনী নিয়েও এদের সাহিত্য রচিত হয়েছিল। পরেরটা হচ্ছে স্থাপত্য ও চিত্রকলা। আগুনে পোড়ানো বা রোদে শুকানো ইটের ব্যবহার করে এরা সাধারণ গৃহ নির্মাণের পাশাপাশি বিশাল অট্টালিকাও নির্মাণ করত। তারা মাটি দিয়ে সুউচ্চ কৃত্রিম পাহাড় ও মিনার নির্মাণ করে তার উপর দেবতাদের বিগ্রহ প্রতিষ্ঠা করত। এইগুলোকে জিগুরাত বা স্বর্গের পাহাড় বলা হতো। পরবর্তীতে এরা কাঠ ও পাথরের কিছু কিছু বাড়ি তৈরি করেছিল। এরা বাড়ি ও মন্দিরের দেয়ালগুলি মাটির প্রলেপ দিয়ে লেপে দিত বা প্লাস্টার করত। দেয়ালে বিভিন্ন জীবজন্তু গাছপালার চিত্র অঙ্কন করত। বাণিজ্যের প্রয়োজনে পাথরের শিলমোহরও তৈরি করত। পরেরটা কি? শিল্প। তারা বিভিন্ন শিল্পে দক্ষতা দেখিয়েছিল। এর মধ্যে মৃৎশিল্প ছিল প্রধান। পোড়ামাটির বা টেরাকোটার বিভিন্ন ধরনের অলঙ্কার, প্রতিদিনের ব্যবহার্য পাত্র, খেলনা প্রভৃতিতে তৈরিতে তারা পারদর্শী ছিল। স্বর্ণের আঁশ দিয়ে এখানকার তাঁতিরা বিভিন্ন ধরনের বস্ত্র উৎপাদন করত। সম্ভবত সুমেরেই প্রথম ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। প্রথম দিকে তামা, ব্রোঞ্জ, দস্তা এবং পরবর্তীতে সোনা, রূপা প্রভৃতি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। খননকার্য চালিয়ে এই সভ্যতায় ধাতুর তৈরি বিভিন্ন যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্র, গৃহস্থালির সরঞ্জাম, সোনা ও রূপার অলঙ্কার প্রভৃতি পাওয়া গেছে। পরেরটা সমাজ। সুমেরীয় সভ্যতায় মন্দিরকে কেন্দ্র করে একটি সুসংবদ্ধ সমাজ গড়ে উঠেছিল। পুরোহিত, কারিগর, বণিক, জেলে, মালি ও অন্যান্য পেশার বিভিন্ন মানুষ এই মন্দির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতো। উৎপাদনের 1/3 থেকে 1/6 সমাজের মানুষ রাজস্ব হিসাবে দিত। সুমেরীয় সমাজে লুগাস নামে ভূস্বামীদের উত্থান ঘটেছিল। পরেরটা কি? আইন। এখানে উন্নত আইন ব্যবস্থা প্রচলিত ছিল। সুমেরীয় রাজা দুঙ্গি সুমেরের প্রাচীন আইনগুলো সংকলন করেছিলেন। মানুষের সামাজিক জীবন এবং রাষ্ট্র পরিচালনা উভয়ই এই আইনবিধির অধীন ছিল। অপরাধ, সম্পত্তির উত্তরাধিকার, জিনিসপত্র ক্রয় বিক্রয়, তারপর হচ্ছে বাণিজ্য চুক্তি প্রভৃতি বিষয়ে নির্দিষ্ট আইন রচিত হয়েছিল। আইন অনুযায়ী অপরাধীকে সমান শাস্তি পেতে হতো, তবে বিচারে সবার জন্য সমান শাস্তির ব্যবস্থা ছিল না। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, কৃতদাস হত্যার চেয়ে অভিজাত হত্যা করলে আইন তাকে বেশি শাস্তি দিত। এখানকার আইনের অনুকরণে অ্যাসিরীয় ব্যাবিলনীয় সভ্যতার আইনবিধি রচিত হয়েছিল। ব্যাবিলনের সম্রাট হামুরাবি রচিত আইনবিধিতে সুমেরীয় আইনের সর্বাধিক প্রভাব পড়েছিল। পরেরটা হচ্ছে বিজ্ঞানের অগ্রগতি। এই সময় বিজ্ঞানের অগ্রগতি দেখা যায়। তারা চাকার ব্যবহার করে গাড়ি ও রথের প্রচলন করেছিল। এরা বিভিন্ন গাণিতিক সংখ্যা ব্যবহার করত এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি বর্গমূল ও ঘনমূলের গাণিতিক পদ্ধতি আবিষ্কার করেছিল। তারা গণিতের পদ্ধতি ব্যবহার করে হিসাব নিকাশ করত। তারা জ্যোতির্বিজ্ঞানের চর্চা করে জ্যোতিষ গণনা করত এবং জলঘড়ির সাহায্যে সময় নিরূপণ করত।
চাঁদের আবর্তনের ভিত্তিতে তারা চন্দ্রমাসের প্রচলন করেছিল। সাল গণনা এবং ঋতু পরিবর্তন সম্পর্কেও তাদের দক্ষতা অভিজ্ঞতা ছিল। বিভিন্ন রোগের চিকিৎসায় তারা প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করত। এইভাবে তারা তাদের সমাজ ব্যবস্থা মোটামুটি উন্নত ছিল। সবশেষে বলা যায়, দীর্ঘকাল ধরে বিকাশ লাভ করার পর কালের নিয়মে একদা পতনের দিকে এগিয়ে যায় এই সভ্যতা। আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দের কাছাকাছি সময়ে পাহাড়ি এলাকা থেকে আগত এলামীয় সম্প্রদায়ের মানুষ এখানকার উর নগরী ধ্বংস করে। এরপর দ্রুত এই সভ্যতার পতন ঘটে। তাহলে তোমরা পারলে এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটা অন করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো।